কোনটা নিব, হর্নেট 2.0 নাকি জিক্সার এফআই এবিএস? জিক্সারের একটা বদনাম আছে, সেটা হচ্ছে ইউজার থেকে বলছি, ক্লাচ, জিক্সারের গিয়ার, এই জিনিসগুলো যথেষ্ট হার্ড। ইভেন জিক্সারের সাসপেনশন, টেলিস্কোপিক ফর্ক, পেছনে মনোশক যথেষ্ট হার্ড অন্যান্য বাইকের তুলনায়। জিক্সার ইউজার যারা আছে সবারই আর কি এই অভিযোগটা আছে যে হচ্ছে জিক্সার যথেষ্ট হার্ড অন্যান্য বাইকের তুলনায়। এলইডি সেট আপে হচ্ছে আসছে, ইভেন এফজেড থেকে আমি হর্নেটে হার্ড পেয়েছি। হর্নেট 2 এর মনোশক যে খুব বেশি সফট বা খুব বেশি খেলছে বা হচ্ছে খুব আরামদায়ক বিষয়টা তা না, তারপরেও যথেষ্ট ব্যালেন্সড। আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনে একটা জায়গা আছে, আই হোপ যে নিরিবিলি থাকবে এখন, বাট না থাকলে তো আসলে কিছু করার নাই। সেই জায়গাতে জাস্ট হচ্ছে দুইটা বাইকের কিছু বেসিক ফান্ডামেন্টাল যেই কম্প্যারিজন আছে সেটা ইনশাল্লাহ বলার চেষ্টা করব যতটুকু পারি। আসলে ফুল কোনো ডিটেইল রিভিউ বলবো না এটাকে, বেটার হয় হচ্ছে যে এটা মেইনলি বাইং ডিসিশনে যদি কোনো পরিবর্তন আনতে পারে কারো, সেটাই হচ্ছে আমার সার্থকতা। এইটা হচ্ছে আমাদের হর্নেট 2.0 অ্যান্ড জিক্সার এফআই এবিএস, যদিও এইটা কার্বোরেটর ভার্সন, এফআই এবিএস না। আমার এই ভিডিওটা মূলত হচ্ছে তাদের জন্য যারা কনফিউশনে আছেন যে হচ্ছে জিক্সার এফআই এবিএস আমার জন্য নাকি হর্নেট 2.0 আমার জন্য। তো এইটা হয়তো তাদের বাইং ডিসিশনে কিছুটা পার্থক্য আনবে বা হয়তো একটু ইম্প্যাক্টফুল হবে। আমি চেষ্টা করব যাতে হচ্ছে আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়। তো ফার্স্টে আমি হচ্ছে যদি লুকের কথা বলি, এটা হচ্ছে জিক্সার এফআই এবিএস, যদিও আমি আগেই বলে নিয়েছি যে এটা হচ্ছে কার্বোরেটর ভার্সন। এই হচ্ছে আউটলুক, অ্যান্ড দিস ইজ হর্নেট 2.0, যেটা 2024-এ একদম নিউলি লঞ্চ হয়েছে, একদম নিউ ইউনিট। এই হচ্ছে একটা বেসিক আউটলুক। তো আমি লুকের ব্যাপারটা হচ্ছে ডিটেইলে কিছু বলবো না, লুকটা কমপ্লিটলি হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স। এই জায়গাটাতে আসলে এইটার এইখানে ভালো লাগে, এইটার ওইখানে ভালো লাগে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে লুক ওয়াইজ হচ্ছে যার যেটা পছন্দের সেটাই চুজ করতে পারেন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে পাওয়ারের কথা বলছিলাম। আমি আগেই বলেছি যে এটা কমপ্লিট কোনো কম্প্যারিজন ভিডিও না বা কম্প্যারিজন রিভিউ না। যাদের হচ্ছে একদম খাতা কলমে স্পেসিফিকেশন কি আছে সেটা জানতে হয়, জাস্ট হচ্ছে গুগল করলেই আপনারা পাচ্ছেন। তো পাওয়ার আউটপুটের কথা আমি যদি প্র্যাকটিক্যাল কথা বলি, বরাবরই হচ্ছে জিক্সারের পাওয়ার আউটপুট যেটা হচ্ছে ইনিশিয়ালি র পাওয়ারটা ফিল করা যায়, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন এখানে অনেকেই দ্বিমত হইতে পারেন, বাট লং টার্মে যখন হচ্ছে চিন্তা করবেন বা হচ্ছে ইঞ্জিনের ধারণ ক্ষমতা বা ইঞ্জিনের ক্যাপাসিটি যখন চিন্তা করবেন, ডেফিনেটলি হচ্ছে আপনার হর্নেট 2-কে চয়েস করতে হবে, জাস্ট বিকজ হর্নেট 2 এর হচ্ছে বড় ইঞ্জিন এবং হচ্ছে হর্নেট 2 এর ক্যাপাসিটি হচ্ছে 184.42 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। তো এইটা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দিতে পারে খুব সম্ভবত 15.6। আমি চেষ্টা করব এটার এক্সাক্ট ফিগারটা স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য। ইনিশিয়ালি টর্ক হর্নেট 2 ভালো আলহামদুলিল্লাহ, বাট ব্যাপারটা হচ্ছে যে হর্নেট 2 বরাবরই হচ্ছে ব্যালেন্সড একটা স্পিড প্রোভাইড করে, যেখানে হচ্ছে জিক্সার এসএফ বা জিক্সার হচ্ছে নেকেড যেটা আছে সেটা হচ্ছে র পাওয়ারটা ফিল করা যায়। আমি গতকালও একটা হচ্ছে মোনোটন চালাচ্ছিলাম, যেটা জিক্সারের অনেক আগের একটা মডেল, বাট সেই মোনোটন হওয়া সত্ত্বেও সেটার পাওয়ার আউটপুট যথেষ্ট মানে আমার কাছে ফিল হয়েছে ইন শর্ট ডিস্টেন্সে। তো আপনারা যদি হচ্ছে শর্ট ডিস্টেন্সে খুব বেশি টর্ক রেসপন্স ফিল করতে চান, আমার কাছে মনে হয় যে জিক্সার ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। লং টার্ম বা চিন্তা করতেছেন যে একটা ব্যালেন্সড বাইক লাগবে, পাওয়ারফুল হবে এবং হচ্ছে নতুন ইউনিট হচ্ছে চালাবেন এবং নতুন গরু কেনার মতো যেই ফিলিংস, সেই ফিলিংসটা নিয়ে হচ্ছে রাস্তায় থাকবেন, যদি এরকম কিছু হয় তাহলে মানে ইউ হ্যাভ টু চুজ হর্নেট 2.0। তো এইখানে পার্থক্য হচ্ছে এইখানে হয়ে যায় পাওয়ারের। ব্রেকিংয়ে হচ্ছে হর্নেট 2 এর সিঙ্গেল চ্যানেল এবিএস এবং হচ্ছে 300 মিলিমিটারের একটা ডিস্ক আছে উইথ হচ্ছে নিসিন ক্যালিপার, বাট হর্নেট 2 এর ডুয়াল চ্যানেল এবিএস নাই। এটা একটা ড্রব্যাক বলতে পারেন বা এটা একটা লিমিটেশনস বলতে পারেন এই বাইকের। আর এইদিকে হচ্ছে যদি আমি জিক্সার এফআই এবিএস এর দিকে খেয়াল করি, তাইলে এইটা আমি বলেছিলাম যে কার্বোরেটর ভার্সন, এটা এবিএস এর সাথে আসে নাই, বাট জিক্সারেরও বাই ব্রেক ক্যালিপারের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস আসে। ব্রেকিংয়ের যে মেজর পার্থক্যটা হয় সেটা হচ্ছে টায়ারের কারণে। হর্নেট 2-তে টায়ার আসছে হচ্ছে 110
সেকশনের টায়ার এবং জিক্সারে হচ্ছে 100 সেকশনের টায়ার। এই টায়ারের কারণে হচ্ছে অনেকটাই আপনার রোডের যে ট্রাকশন এবং হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি এটা ডিপেন্ড করে। সো এদিক থেকে হচ্ছে ডেফিনেটলি হর্নেট 2 হচ্ছে আগায় থাকবে। অ্যান্ড আমি যদি হচ্ছে পেছনের ব্রেকের কথা বলি, পেছনের ব্রেক তো দুইটাই হচ্ছে সেম পারফর্ম করার কথা, বাট প্র্যাকটিক্যালি যদি হচ্ছে বলি তাইলে ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে হর্নেট 2 আগায় থাকবে, কারণ হর্নেট 2 142 কেজির একটা বাইক, জিক্সারের ওয়েটও কাছাকাছি 140 বা 142 হবে প্রবাবলি। আমি যখন হর্নেটের বসি বা হর্নেটের যে সিটিং পজিশন আছে দেখি যে হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে ফিল হয় যে এর কখনোই মনে হয় না যে এটা একটা ভারী বাইক বা এইটা যে হচ্ছে 142 কেজির একটা ওজনের বাইক, এটা ফিল হয় না জাস্ট বিকজ এর ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে। আর জিক্সারের ব্যাপারটা হ্যাঁ ওয়েটটা ফিল করা যায়, বাট জিক্সারের ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব একটা বাজে না। জিক্সারের ওয়েট ডিস্ট্রিবিউশনটাও ভালো, ওয়েল ইনাফ, বাট হর্নেট 2টা আমার কাছে জিক্সারের থেকে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো মনে হয়েছে, স্পেশালি রাইড করার সময়। এবার আসে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে মাইলেজ। আমাদের ম্যাক্সিমামেরই দিন শেষে আসলে ইফিসিয়েন্সি প্রয়োজন। দিন শেষে আমার বাইকটা কত কিলোমিটার যাচ্ছে পার লিটার ফুয়েলে সেইটা হচ্ছে ম্যাটার করে এন্ড অফ দ্য ডে। এখন হর্নেট 2.0-তে অনেকেরই একটা ধারণা হচ্ছে বেশি পাওয়ারফুল ইঞ্জিন, 184.4 একটা ইঞ্জিন, এইটা ডেফিনেটলি হচ্ছে বেশি ফুয়েল কনজিউম করবে। রাদার যেখানে হচ্ছে জিক্সার এফআই এবিএস 155 সিসির একটা হচ্ছে ইঞ্জিন, দুইটাই এফআই টেকনোলজি, বাট এইটা হচ্ছে পিজিএমএফআই। পিজিএমএফআইটা কি, ইন শর্টে বললে প্রোগ্রাম এফআইটা ফাস্ট কাজ করে। এফআই রেগুলার যে এফআই আছে, ফুয়েল ইনজেকশন সিস্টেম আছে, তার সাথে পিজিএমএফআই অর্থাৎ প্রোগ্রাম এফআইটা রেসপন্সটা দ্রুত করে। অর্থাৎ আপনার রাইডিং স্টাইল অনুযায়ী আপনি যত স্পিডেই রাইড করেন না কেন, ও আপনাকে এক্স্যাক্ট ফিগারটা আপনার রাইডিং স্টাইল অনুযায়ী ওর যে সিস্টেম আছে, ও সিস্টেমে হচ্ছে ওইটা পাস করে দিবে, এক্স্যাক্ট ফিগারটা হচ্ছে এত। সো পিজিএমএফআই একটা নতুন টেকনোলজি এবং হচ্ছে আমাদের জন্য ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট টেকনোলজি। সো প্র্যাকটিক্যালি যদি বলি, হর্নেট 2-তে যেহেতু একেবারেই নিউলি লঞ্চড একটা বাইক, টু বি ভেরি অনেস্ট বলা পসিবল না, যেহেতু আমি এখনও স্পেশালি আমার বাইক থেকে 36-37-এর মতো প্রথম 12 লিটারে পেয়েছি। তারপরে আমার কাছে মানে আমি তো এক্স্যাক্ট ওইভাবে হিসাব করে দেখা হয়নি, বাট মনে হয়েছে নিয়ার অ্যাবাউট 40+ আমার মাইলেজ হচ্ছে আমি পাচ্ছি। বাট আমি গ্রুপে এবং হচ্ছে হর্নেট 2 ইউজার যারা আছেন অনেকের থেকেই হচ্ছে শুনছি যে তারা অলমোস্ট 45+ 50-র কাছাকাছি পাচ্ছে। আমিও আশাবাদী আমার ব্রেকিং পিরিয়ডটা পার হইলে 1.5 থেকে 2,000 কিলো পার হইলে হয়তো আমার মাইলেজটা ইনক্রিজ করবে। অন দি আদার হ্যান্ড জিক্সার এফআই এবিএস এর মাইলেজ আমি যদি ইউজারের কাছ থেকে শুনি, আমাকে এই বাইকের ইউজার বলেছে হচ্ছে যেহেতু এটা কার্বোরেটর 1, এই বাইকেই সে মাইলেজ পাচ্ছে হচ্ছে 40, নিয়ার অ্যাবাউট 40, আর হাইওয়েতে হচ্ছে 45-এর মতো সে পায়, এরকমটা হচ্ছে বলল। এই বাইকটা রান করছে হচ্ছে আমি যদি একটু দেখাই 20,325 কিলোমিটার। তো 20,000 কিলোমিটার অলরেডি রান করে ফেলেছে এই বাইক, তারপরেও 40 কিলোমিটার মাইলেজ দিচ্ছে সিটিতে এবং 45 কিলোমিটার মাইলেজ দিচ্ছে হচ্ছে হাইওয়েতে। আর আমি যদি হর্নেট 2-র কথা বলি, যে বললাম যে যেহেতু নিউলি লঞ্চড, এখনও এই বাইকটা 10,000 কিলোমিটার ক্রস করেনি, অনেকেই চালিয়েছে, বাট সর্বোচ্চ দেখা যাচ্ছে 3,000-4,000 পর্যন্ত গিয়েছে। তারা যে মাইলেজটা পেয়েছে সেই অনুপাতে আমি যদি বলি, তাহলে 40 থেকে 45 আপনি ধরতে পারেন সিটিতে, এবং 45 থেকে ডেফিনেটলি বেশি যাবে যদি আপনি হাইওয়েতে ডিসেন্ট একটা স্পিডে রান করেন। এই গেল হচ্ছে মাইলেজের ফাংশন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি কমফোর্টের ব্যাপারটা যদি আমি বলি, জিক্সার এফআই এবিএসে যদি আমি একটু বসি, জিক্সারে বসার পরের জিক্সারের যে পশ্চারটা আছে, আমার কাছে মনে হয় যে এইটা আমার হর্নেট 2.0 থেকে বেশি নেকেড ফিল হয়, স্পোর্টস নেকেড কাইন্ড অফ, বাট দিস ইজ আ কমিউটার বাইক। তো আমি বাইকটা একটু রাইড করি, বসার পরে আমার যে জিনিসটা ফিল হচ্ছে, জিক্সারের মজার ব্যাপারই হচ্ছে এইটা, জাস্ট ক্লাচ খুবই শর্ট থাকে এবং মানে বাইক খুব ফাস্ট টর্ক রেসপন্স দেয়, ইনিশিয়ালি খুব ফাস্ট রেসপন্স করে। তো জিক্সারের আমি যদি কথা বলি, তাইলে জিক্সারের রাইডিং পজিশনটা খুব বেশি অ্যাগ্রেসিভ, মনে হচ্ছে টোটাল উইন্ডটা আমার বডিতে ব্লাস্ট হচ্ছে। অন দি আদার হ্যান্ড আমি যদি হচ্ছে হর্নেটের কথা বলি, হর্নেটে বসেই আমি হচ্ছে কম্প্যারিজনটা করব। তো আমি এখন একটা মোটামুটি অফ রোডে আছি এবং 3rd গিয়ারে আমি 20 to 30 স্পিডে আর কি রান করছি।
হর্নেট 2 এর কমফোর্টের কথা যদি বলি, আসলে আমি হর্নেট 2টা দিয়ে আমার আসলে কোনো ধরনের আলহামদুলিল্লাহ ব্যাক পেইন হয় না। জিক্সারের ইনিশিয়াল যে রেসপন্সটা আছে, আমি যদি হচ্ছে একটু থ্রটেল পুল করি তো খুব ফাস্ট একটা রেসপন্সও আমাকে হচ্ছে দেয়। টু গুড একটা কমিউটার বাইকের জন্য। রাইডিং পজিশনটা বেশি অ্যাগ্রেসিভ হর্নেট 2 এর তুলনায়, আমি বারবারই এই কথাটা বলছি, আসলে অ্যাগ্রেসিভ। এবং এটার ইয়থ টার্গেটের একটা বাইক, কমপ্লিটলি ইয়থ টার্গেটের একটা বাইক, নট ফর মুরব্বি যারা আছে তাদের জন্য না, যারা একটু ডিসেন্ট বাইক রাইড করতে পছন্দ করে বা ডিসেন্ট বাইক পছন্দ করে, ডিসেন্ট বাইকের পারফরমেন্স পছন্দ করে বা চায়, তাদের জন্য এটা না। আমার কাছে মনে হয় আসলে হর্নেট 2 এর সাথে জিক্সার এফআই এবিএস বা জিক্সার এসএফ এই বাইকগুলার পার্থক্য ওইভাবে হয় না, কারণ দুইটারই টার্গেটেড কাস্টমার আলাদা। বলছিলাম হচ্ছে কমফোর্টের ব্যাপার, সিটিং পজিশনের ব্যাপার। সিটিং পজিশনে কথা বলতে গেলে সেক্ষেত্রে হচ্ছে হর্নেট 2টা আগায় থাকবে। আসলে এই টাইপের কোনো কম্প্যারিজন বলতে গেলে আমার বাইক সত্ত্বে বলছি না, হর্নেট 2টা সব দিক থেকে আগায় থাকবে। আমার পার্সোনালি কিছু সিদ্ধান্ত, মানে আমি যেই পয়েন্টগুলোর উপরে ডিপেন্ড করে আমি আমার বাইকটা কিনেছিলাম, তার মধ্যে একটা ছিল হচ্ছে যে, যেহেতু একদম নিউলি লঞ্চ 2024-এর হচ্ছে একটা বাইক, এবং 4 বছর ধরে আমি এই বাইকটা দেখছিলাম যখন ইন্ডিয়ার বাজারে ছিল 2020-তে বা 21-এ যখন হচ্ছে লঞ্চ হয়। হর্নেট 2 হ্যাজ দি আইকনিক ইউএসডি সাসপেনশন। আমার কাছে হচ্ছে এই লুকটা খুব ভাল লাগে, এই স্পোর্টি লুকের কারণে। যার ইনিশিয়াল রেসপন্স খুব দরকার এবং হচ্ছে র পাওয়ারটা ফিল করতে চান, এই সেগমেন্টের মধ্যে জিক্সার হচ্ছে অলওয়েজ এই জিনিসটা দেয়। পেইন্ট কোয়ালিটির কথা যদি বলি, মোস্ট ইম্পর্টেন্টলি জিক্সারের অন্যান্য ইউজারদের কথা মোতাবেক, যারা একদম জিক্সারের ওনার বা হচ্ছে ইউজ করতেছে, তারা বলেছে হচ্ছে যে পেইন্ট কোয়ালিটি খুবই বাজে। যেমন এই ইউজার এই জিনিসগুলো মানে আপনিতেই উঠে যাচ্ছে, এবং পেইন্ট কোয়ালিটি হচ্ছে, এইটা কিন্তু কেনার সময় এরকম কালার ছিল না, একদম ফেড হয়ে গেছে। স্পেশালি ব্ল্যাক যেই কালারটা আছে জিক্সারের, ওইটাই বেশি বোঝা যায়, মানে ওইটা একদম ফেড আউট হয়ে যায়, মানে কালারটা একেবারেই আর আগের মতো থাকে না। আমি যদি হচ্ছে হর্নেট 2 এর কথা বলি, যেটার ব্যাপারে আমি আসলে খুবই স্যাটিসফাই হয়েছিলাম ফার্স্টে, সেটা হচ্ছে হর্নেটের প্লাস্টিক মেটেরিয়াল খুব একটা ভালো না, একেবারেই চিপ মেটেরিয়াল হয়তো দিছে। পেইন্ট কোয়ালিটি হর্নেট 2 এদিক থেকে অ্যাট ইটস বেস্ট, একেবারেই হচ্ছে টপ নচ। তো হর্নেট 2 এর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ওর রেয়ার টায়ার, যেটা হচ্ছে 140 সেকশনের, এবং জিক্সার এফজেড সবগুলোতেই সেম, এটাও 140 সেকশনের, বাট 140/60 এটা। আর হর্নেট 2তে হচ্ছে 140/70, এইটা একটু বড় কম্পেয়ার টু জিক্সার। তো এই দিক থেকে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোম্পানি ক্লেম করতেছে যে হর্নেট 2 এর এখন যে চেইন আছে, হোন্ডার বাইকে বরাবরই চেইনের প্রবলেম থাকে, একটা চেইন থেকে এক্সট্রা নয়েজ আসে, বাট হর্নেট 2তে হচ্ছে চেইনটা এখন হচ্ছে আপগ্রেড করা হয়েছে, এটা আর সেই রেগুলার বা আগের চেইনটা নাই। একটা কেনার ভিডিও আমার চ্যানেলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন, হচ্ছে এটা কেনার সময় থেকে আমি হচ্ছে এটার সাথে ছিলাম এবং ওই সময় কিছু ভিডিও করা হয়েছিল। জিক্সারের যত আমি ইউজার পেয়েছি, এফআই এবিএস, জিক্সার সিঙ্গেল ডিস্ক মোনোটন, এসএফ যেটা হচ্ছে ফেয়ার্ড বাইক, সেটাও আছে। তো প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে স্যাটিসফাই, এবং জিক্সারের পাওয়ার নিয়ে কারোরই কোনো অভিযোগ নাই। অন দি আদার হ্যান্ড, যদি আমি হর্নেট 2 এর কথা বলি, হর্নেট 2 প্রডিউসেস ডিসেন্ট পাওয়ার। আপনি যেই রাইডিং স্টাইলে ওকে রাইড করবেন সেই অনুযায়ী আপনাকে পাওয়ার আউটপুট দেবে। আপনি হাইওয়েতে যেরকমভাবে রেফ করবেন সেই অনুপাতে আপনি পাওয়ার আউটপুট পাবেন। এবার আসি হচ্ছে আমি হেডলাইটের আলোতে। অনেক হলো হচ্ছে হর্নেটের সুনাম, হর্নেটের প্রশংসা, এবং জিক্সার এফআই এবিএস এর দুর্নাম বলবো না, তুলনা দিয়ে হচ্ছে বলতে গেলে সব দিকেই জিক্সার এবিএস এর পয়েন্ট একটু ডাউন থাকতেছে। আমি এখানে আসলে কোনো মার্কিং, কোনো গ্রেড, উইন, লস এই জিনিসগুলোতে যেতে চাচ্ছি না। জাস্ট হচ্ছে আপনার বাইক কেনার সিদ্ধান্তে ভিডিওর দ্বারা একটু পুশ করতে চাচ্ছি। যদি ইম্প্যাক্টফুল হয়, আমার আশা থাকবে যে ভিডিওটা আপনার কাজে আসতেছে, বা আমার যেই অ্যানালাইসিসগুলো আছে বা অবজারভেশনগুলো আছে সেই জিনিসগুলো আপনার হচ্ছে বাইং ডিসিশনে হেল্প করতে পারতেছে। ফাইন। হেডলাইটের ব্যাপারে জিক্সারের হেডলাইট মাশাআল্লাহ বেস্ট অফ দি বেস্ট, জিক্সার এবং হচ্ছে পালসার N160, N250 অলসো। এই বাইকগুলার হেডলাইটের স্টক হেডলাইট ইনাফ, মানে আমরা যারা হচ্ছে হর্নেট 2 ইউজার আছি, এফজেডএস ভার্সন 2-3 ইউজার আছি, তাদের জন্য জিক্সারের হেডলাইট একটা ব্লেসিং। স্টক হেডলাইটেরই ইলুমিনেশন যথেষ্ট ভালো। হর্নেট 2 এর হেডলাইট যে একেবারে মানে ফেলে দেওয়ার মতো বিষয়টা তা না।
হর্নেট 2 এর হেডলাইটের ইলুমিনেশনের কথা বলি, সিটি রাইডে আপনি আপার দিয়ে আপনার হচ্ছে রাইড করতে হবে, সুইচটা প্রেস করে আপনার হচ্ছে রাইড করতে হবে, নাইলে আপনি সাফিসিয়েন্ট ইলুমিনেশন পাবেন না, আপনি সাফিসিয়েন্ট আলো আপনি পাবেন না। এবং হাইওয়েতে আমি আসলে রাতে রাইড করি নাই, আমি এক্স্যাক্ট হাইওয়ের কথা বলতে পারবো না, বাট আমি যদি কম্পেয়ার করি সিটি রাইডের সাথে তাহলে সেই অনুপাতে লাইট যথেষ্ট কম। এফজেড এর কথা যদি বলি, এফজিএস এর থেকে হর্নেট 2 এর আবার ইলুমিনেশন ভালো, এফজেডএস এরও যথেষ্ট লো হেডলাইট ইলুমিনেশন যতটুকু আমি জানি, যেহেতু আমি প্রিভিয়াস বাইক আমার হচ্ছে একটা সময়ে এফজেডএস ভার্সন 2 দীর্ঘদিন আমি রাইড করেছি, আপনারা জানেন নিশ্চয়ই। আমার এই ভিডিওটার উদ্দেশ্য আমি আবারও পরিষ্কার করতে চাচ্ছি যে অনেকেই আমাকে হচ্ছে আমার কাছে পার্সোনালি জানতে চেয়েছেন, এবং হর্নেট 2 কেনার পরে আমার পরিচিত বন্ধুমহল থেকে অনেকে বলেছেন কোনটা কিনবো, শর্টে অ্যান্সার চান। এই ভিডিওটা আপনাকে হেল্প করবে আর কি এই অ্যান্সারটা ক্লিয়ারলি বোঝার জন্য, আপনার নেওয়া কিছু ডিসিশনে কিছুটা হইলেও এই ভিডিওটা হেল্প করবে। তো ডিটেইল ভিডিও যদি চান বা এরপরেও যদি কোনো কিছু জানার, সেজন্য আমাকে হচ্ছে কমেন্টে হচ্ছে লিখতে পারেন। যদিও আমার হর্নেট 2 এর 2টা ভিডিও এই মুহূর্তে আমি হচ্ছে রিলিজ করেছি, এর মধ্যে হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে কোনটা নিব, হর্নেট 2.0 নাকি জিক্সার এফআই এবিএস। এই ছিল হচ্ছে আমার দিক থেকে হর্নেট 2 এবং জিক্সার এফআই এবিএস এর একটা বিশ্লেষণমূলক ভিডিও, যেটা আপনাদের সিদ্ধান্তে কিছুটা হইলেও হেল্প করতে পারবে। সো দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে বা রিভিউতে। টিল দেন ভালো থাকবেন এবং সেফলি রাইড করবেন। আসসালামু আলাইকুম। একটা পয়েন্ট হচ্ছে আমি বলতে ভুলে গেছি, জিক্সার এফআই এবিএস এর যে জিনিসটা আমার খুবই ভালো লাগে পার্সোনালি, সেটা হচ্ছে টেইল লাইটটা। এই টেইল লাইটটা দূর থেকে টেইল লাইটটা খুবই জোস লাগে। এই যে স্পোর্টি যেই মানে শেপটা আছে, এটা পছন্দের। হর্নেট 2তে কিন্তু সেই হর্নেট 1-এ যেই টেইল লাইট সেট আপ ছিল সেই সেট আপই আছে, তারপরেও এটা যথেষ্ট ভালো দেখায়। এখানে যে হচ্ছে নাম্বার প্লেট লাইটটা আছে, এটাও কিন্তু এলইডি, টেইল লাইট এলইডি, ইন্ডিকেটর সেট আপ এলইডি, ফুল একটা এলইডি ফার্স্ট টু লাস্ট এলইডি সেট আপে হচ্ছে আসছে।